কালকে আমি কলেজ থেকে আসার পর একটু ফোনটা নিলাম হাতে, নিয়ে একটু বসলাম। তখন আমি একটা আরকি দেখলাম আপনার পোস্ট। সেখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে, একটা পাখির ছবি। নিচে ২ টা প্লেন দেওয়া আছে এবং সেখানে ওই যে বলা আছে যে আপনার সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি থেকে নেওয়া। আরকি প্লেনটা তৈরি করছে, প্লেনটা দেখতে একদম পাখির মতো। তখন বলছে সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি থেকে নেওয়া। তো বেশ ভালো কথা। আমি একটু রিঅ্যাকশন দেখলাম। রিঅ্যাকশন দেখার পর অনেক দেখলাম নেগেটিভ রিঅ্যাকশন আছে। তারপর কমেন্টে গেলাম। সেখানে অনেক নেগেটিভ কমেন্ট করা আরকি। বেশিরভাগ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাই এটা নেগেটিভ কমেন্ট করছে। এখন আমি কমেন্ট আরকি চেক করতে তো ২ টা কমেন্ট আমার চোখে বাজলো। একটার আমি রিপ্লাই করছি, আরেকটার রিপ্লাই আমি করি নাই। কারণ যারা মূর্খ তাদের সাথে কথা না বলাই উত্তম। তবে আমি ২ টা কমেন্ট দেখলাম। ২ টা কমেন্ট আমার খুবই আরকি খারাপ লাগছে লেখা ২ টা। যেটার আমি রিপ্লাই করি নাই সেটা আমি বলি আগে। সেখানে নবীর বিবাহ নিয়ে লেখা আছে যে নবীজি অনেক বিবাহ করছে। তো বলা আছে তখন যদি আরকি নিউজ ফিড থাকতো তাহলে আমরা প্রতিদিন নিউজে দেখতাম যে আজকে নবীর অমুক মানে বিবাহ ওদিকে অমুক, মানে খুবই খারাপ জঘন্য ভাষায় লেখা। তো আমি কাউকে বড় উদ্দেশ্য করে কিছু বলব না। সেটা মনে করেন নিজে কারো দিকে যদি আপনি একটা আঙুল তাক করেন, আপনার দিকেও ৩ টা আঙুল তাক হয়ে বসে যাবে। আমি প্রত্যেক ধর্মের যারা প্রধান আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি। তাই আমি আরকি ওই ধর্মের কাউকে নিয়ে কিছু বললাম না। সেটা মানুষ জানে, তাই আমি কিছু বললাম না তার কমেন্টে। পরে আরেকটা কমেন্ট যেটা দেখলাম সেটা লেখা আছে যে মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করি তখন আবার মুসলমানি করা হয় কেন? এখন দেখেন ভাই, ওটা মুসলমানই না, ওটা সুন্নতে খাতনা। মুসলমান হয়ে সবাই জন্মগ্রহণ করে। আপনি মুসলমানে জন্মগ্রহণ করছেন, আমিও মুসলমানে জন্মগ্রহণ করছি। তারপর আপনি আপনার পিতামাতার অনুসারে আপনি ধর্মে বিভক্ত হয়ে গেছেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার দায়ভার। তো তাই আমি কমেন্টে এরকম রিপ্লাই করলাম। রিপ্লাই করার পর তিনিও লিখছে অনেক কিছু, যে এটাও লেখছে যে আপনার আল্লাহর জন্ম হয়েছে ১৪০০ বছর আগে। অর্থাৎ ১৪০০ বছর আগে একজন মানুষ, যিনি কিনা আপনার অস্ত্র দিয়ে, জনবল দিয়ে মানুষের জায়গা দখল করতো, সেই মানুষের মুখে আল্লাহ শব্দটা আসছে। অর্থাৎ নবীজির কথা বলছেন। নাউজুবিল্লাহ। দেখেন, নবীজি এমন একজন মানুষ, তিনি এমন একজন মানুষ যে যার কথা আপনি বাইবেল ঘাটলেও পাবেন, তাওরাত, জাবর, এমনকি আপনাদের বেদ, গীতা এবং পুরাণেও আছে। আপনি গিয়ে মিলিয়ে দেখেন যে তার কথা লেখা আছে, তার আগমনের বার্তা লেখা আছে এবং তিনি সর্বশেষ পয়গম্বর, সেটা সব গ্রন্থেই লেখা আছে। আপনার ধারণা, আপনার যে ধর্মগ্রন্থ তার উপর আপনার কোনো বেসিক কোনো ধারণা নাই। তো এটা এইরকম কমেন্ট করা আছে। তারপর তিনি আরও বলছে যে ইসলামের বয়স কত? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন পৃথিবীর বয়স কত? তখন সে বলে আমি আপনার একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি আমার আর এক কথা জিজ্ঞেস করতেছেন। তখন আমি বললাম যে বলুন তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানব কে? তখন তিনি একটা রিঅ্যাকশন করছে, হাহা রিঅ্যাকশন করছে। তখন আমি বললাম পৃথিবীর সর্বপ্রথম যে মানব আদম আলাইহিসসালাম, তিনি হচ্ছেন ইসলামের খলিফা। আল্লাহ তাআলা প্রথম তার উপর খেলাফত দিয়েছে ইসলামের, এবং তিনি এই পৃথিবীতে সর্বপ্রথম তার যারা আর কি উত্তরসূরি আছে তাদের কাছে ইসলামটা প্রচার করার জন্য প্রচার করছে আর কি প্রথম। তো তিনি আমার আবার লিখছে যে আদম, এই যে কাহিনী, এটা আপনি কই পেয়েছেন? আমি যখন লিখলাম এটা আপনার বাইবেলেও আছে, এমনকি কোরআনেও আছে। তখন তিনি লিখছে যে আদম আর ইভের যে এই ঘটনা,
এটা একটা মানে কী বলে এটাকে, যে অবাস্তব বা একটা গুজব একটা ঘটনা, এর কোনো ভিত্তি নেই। তারপর তিনি এটা বলছে আবার সাথে সাথে যে আপনার আল্লাহর একটা ছবি আমার পাঠান, নাউজুবিল্লাহ। তখন আমি বললাম আল্লাহর কোনো ছবি বা প্রতিকৃতি নাই, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নাই। এটা আপনাদের ধর্মগ্রন্থ আছে যে মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নাই, কোনো আকার নেই। যখন আর একজন ব্যক্তি ওই কমেন্টে আবার রিপ্লাই করছে, যে খুবই বাজে একটা রিপ্লাই করছে, তারপর আমি লিখলাম যে যারা নিজের খোদার প্রতিকৃতি তৈরি করে, যারা নিজের ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করে, তাদের কথা মুখে সব কথা স্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা বিষয়। তো তিনি আর কি খুবই জঘন্য ভাষায় লিখছে। তারপর আর কি আমি বললাম তাহলে ঠিক আছে, আপনার সৃষ্টিকর্তার একটা ছবি আমার দেন। তখন তিনি বলছে গুগলে গিয়ে আপনার ভগবান শ্রীকৃষ্ণ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তখন আমি আবার লিখলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা না কোনো, তিনি হচ্ছেন একজন দেবতা। আর সে আমলে ক্যামেরা ছিল, তিনি বলছে ক্যামেরা ছিল না, তার কিন্তু অনেক আর্টিস্ট ছিল। সে আর্টিস্ট তার ভক্তগণের সামনে তার চেহারা তুলে ধরার জন্য আর কি তার ছবি আর্ট করে রাখছে, এটা তিনি বলছে। তারপর আমি বললাম যে সৃষ্টিকর্তা তো আর শ্রীকৃষ্ণ, আর সৃষ্টিকর্তা হলো ব্রহ্মা, শ্রীকৃষ্ণ একজন দেবতা, যেটা আর কি আমার জানা যতটুকু, আমি যতটুকু জানিও না। তারপরে আমি যেটুকু জানি সেটা বললাম। তারপর সে আবার বললো যে আপনার ধর্ম যদি শ্রেষ্ঠ, আপনার ধর্ম কি শ্রেষ্ঠ, সেটা আমার জিজ্ঞেস করছে। যে হ্যাঁ, বললাম যে আপনার এত মানে সকল ধর্মগ্রন্থ এসেছে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জাতির উপর, কিন্তু ইসলাম সর্বকালের মানুষের উপর। সে ধর্মগ্রন্থ কোরআন এটা সর্বকালের মানুষের উপর, যে শব্দ অর্থ হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তখন তিনি লেখছে তাহলে আপনারা আর কি এই জঙ্গি, যে ধর্মে আর কি জঙ্গি শেখায়, সে ধর্ম কীভাবে মানে সত্য হয় আর কি। তো আমি লিখলাম যে মনে করেন গেরুয়া পোশাক পরে কেউ যদি ডাকাতি চুরি রাজহানি করে, তাহলে সে তো আর আপনার হিন্দু ধর্মের কালচারে পরিণত হয় না। যে এই গেরুয়া পোশাক পরে যে দুর্নীতি করলো, এটা তার হিন্দু ধর্মের কালচারে না। তেমনি মুসলিম ধর্মেরও সংস্কৃতি বা মুসলিম ধর্মের ভেতরে জঙ্গিবাদ নাই। আর জেহাদ শব্দের চেষ্টা করা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়া, অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে জিহাদ। আর জিহাদের সর্বশেষ পর্যায়ে হলো যুদ্ধ। জিহাদের উল্টা মানে বুঝবেন না। আর আপনার গিয়া যে ইসলাম কখনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সমর্থন করে না। এখন যারা দাড়ি যুগ বা টুপি বইরা এগুলো করে, তার দায়ভার কখনো ইসলাম নেই না, বরং তাদের জন্য ইসলামে আছে লাঞ্ছনা, লাঞ্ছনা আছে ইসলামে, সেটা কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে। তারপর ওই যে কমেন্ট করলো, খুবই একটা জঘন্য একটা কমেন্ট, আমার আর কি কী বলবো আর বলেন, সোশ্যাল মিডিয়ার জগতে আর কি সামনাসামনি উত্তরে পাই না, তাদের জিজ্ঞেস করতাম। তবে যারা আছেন যে ইসলাম সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, ন্যূনতম কোনো ধারণা নাই, তারা জেনে নেবেন যে আল্লাহ তাআলা সৃষ্টি 1400 বছর আগে হয় না। আল্লাহ তাআলা সৃষ্টি হয়েছে মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণার অতীতে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানুষের এখন কোনো চিন্তাও করা যায় না যে তিনি কত আগে থেকেই আছেন। যখন এই পৃথিবীতে কিছু ছিল না তখন তিনি ছিলেন, যখন এই পৃথিবীতে কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। তার কোনো শেষ বা মৃত্যু নেই। তাকে শেষ করার জন্য তার বিরুদ্ধে খোদা দাবি করে অনেক মানুষ করেছে। আর মানুষকে কখনো খোদার আসনে বসাবেন না, ওটা খোদার জন্যই একমাত্র সংরক্ষিত আসন। মানুষকে খোদার জায়গায় বসাবেন না কখনো, এটা আর কি কোনোভাবেই আর কি মানুষের না। যে তারপরে যারা আছেন ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না,
তারা জেনে নেবেন ইসলাম ধর্ম সম্পর্কে। আপনাদের ধর্মগ্রন্থ পড়লেই ইসলাম সম্পর্কে জানতে পারবেন, সেটা আর কি আমাদের ধর্মগ্রন্থ পড়ে জানার জন্য কোনো প্রয়োজন নেই। ওখানে সুন্দরভাবে লেখা আছে, নবীজির আগমনের কথা ওখানে লেখা আছে, পড়েন, জানেন, বোঝেন। আর নবীজির সৃষ্টি হয়েছে এই পৃথিবী, এই মহাবিশ্ব সৃষ্টির আগে, সপ্তম আসমানে তাকে তারকা আকারে রাখা হয়েছে। তিনি 1400 বছর আগে পৃথিবীতে আসছে, কিন্তু তার জন্ম 1400 বছর আগে হয় নাই, তার জন্ম আরও আগে হয়েছে। যখন এই মহাবিশ্ব সৃষ্টি হয় নাই তার আগে তার জন্ম হয়েছে। এই মহাবিশ্বের প্রথম আসমানের নিচে, তারপরেও আরও ধাপে ধাপে সপ্তম আসমান পর্যন্ত আছে, এবং সপ্তম আসমানে আল্লাহর আরশ। মনে রাখবেন। আর ইসলাম এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে ইসলামের সূচনা। তিনি ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছাতেন তার সন্তানদের কাছে, সেই থেকে ইসলামের সূচনা। আর এটা বলে রাখি যে ধর্ম বিভেদ নবী রাসূলগণের অনুসারীরা করছে, নবী রাসূলগণ করে নাই। তাই ধর্মগ্রন্থ যারা বিকৃত করছে, বিভিন্ন ধর্মগ্রন্থ, কোরআন কখনো বিকৃত হয় না ইনশাআল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন কখনো বিকৃত হবেও না। শুধু কোরআন নিয়ে, আর এটাও লিখছে তিনি যে কোরআন যারা লিখছে তারা গাঁজা খেয়ে লিখছে। কোরআন কি মানুষ লিখছে ভাই? কোরআন মানুষ লিখে নাই। কোরআন স্বয়ং আল্লাহ তাআলা নিজে সংরক্ষিতভাবে কোরআনটা লিখে লাহ মাহফুজে সংরক্ষণ করছে। তো ইসলাম সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট করুন। হ্যাঁ, ইসলাম সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট করুন। আপনি মিলান যে কোরআনে যা আছে সেটা আজ থেকে 1400 বছর আগে মানুষ জানছে, আর সেটা প্রমাণ এখন আস্তে আস্তে হচ্ছে। কোরআনে হাদিসে সমস্ত কিছু লেখা আছে। পৃথিবীর সৃষ্টি হচ্ছে কীভাবে? কোরআনে যেটা লেখা আছে সেটার প্রমাণ ঘটছে মাত্র কিছু বছর আগে। এখন তো এটাও শোনা যায় যে আসমানে ফেরেশতাদের আওয়াজ, আসমানে আওয়াজ শোনা যাচ্ছে মহাবিশ্বে তারা বিজ্ঞানীরা কাল বলে আছে যে মহাকাশে বায়ুশূন্য, তাই সেখানে কোনো আওয়াজ সম্ভব না। কিন্তু এখন দেখেন, এখন কিন্তু সেই মহাবিশ্বে আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু কোরআন হাদিসে সুন্দরভাবে উল্লেখ আছে। আপনি কোরআন আর হাদিসটা জানেন, বোঝেন, পড়েন, পড়ে দেখেন যে কোরআনের সাথে বাস্তব জগতের মিল আছে কিনা। তারপর বুঝবেন না যেটা গাঁজা খেয়ে লাগছে না কি খেয়ে লাগছে। মানুষের সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে না রিসার্চ করে কখনো উল্টোপাল্টা কথা বলবেন না কেউ। চাইলে এখন মুখ খারাপ করলে আমিও পারি অন্যান্য ধর্ম সম্পর্কে অনেক বাজে কথা বলতে, কিন্তু কী লাভ? কোনো লাভ নেই। শুধু অন্য মানুষের আতঙ্ক সৃষ্টি করবেন না, জানবেন, বুঝবেন। আমরাও বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করি, তারপর একটা কথা বলি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।